আরে তুমি এটা একটা কাজ করলা, তুমি আমারে বিপদের মধ্যে একলা ফেলায় রেখে আসতে পারলা। তুমি আবার প্রমাণ করে দিলা তুমি তোমার বাপ দাদার মতোই বেঈমান। নাহলে এতগুলা মানুষের মধ্যে থেকে ব্যাগটা একলা নিয়া তুমি আইসা বললা তোমার চাইতে তো ওই লোকটা ভালো যে কিনা আমার এতগুলা মানুষের হাতে বাইরের হাত থেকে বাঁচাইছে। তোমার লোকে আমি আর থাকুম না। আমি ভাই কাঁদছি এতক্ষণ আমি কাঁদছি। আমার জীবনে আমি কোনোদিন এই ধরনের কাম করিনি। আমি অন্যায় করছি ভাই, আমার মাফ করে দেন। আমার তো কেউ নাই ভাই, আপনি জানেন। আপনি যদি আমার ছেড়ে যান কই যাবো আমি? কন বাদ দিলাম এই কথা। আপনি নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি, আমার ওই স্বপ্নগুলোও তো সফল হইব না ভাই। আমি দেখছি ভাই খুব সুন্দর ফুটফুটে একটা মাইয়া, আপনার লগে বিয়ে হয়েছে, আমি বিয়েটা করাই দিচ্ছি। তুমি আমারে আর আমার বিয়ে নিয়ে স্বপ্ন দেখছো? খালি বিয়ার স্বপ্ন দেখি না, আরো কি কি দেখছি সব আপনাকে কইতে চাই। আপনি তো শুনবেন না, আপনি তো আমার লগেই থাকতে চান না। কি দেখছো কও না। আমি দেখছি কি আপনি হানিমুনে গেছেন ওই মেয়েরে নিয়ে। হানিমুনে গেছি? তারপর দেখলাম কি যে আপনি ফিরে এসে আপনি খুব লজ্জা পাইতেছেন। আপনি লজ্জা পাই আমার কইতেছেন, গালিব তুমি তো চাচা হইতে যাইতেছ। আমি তো খুশি হইলাম, সারা বাংলাদেশে মিষ্টি খাওয়াইতেছি আমি। পরে স্বপ্নের মধ্যে ভাতিজাও চলে আইছে। ভাতিজা এসে আমার এই মনসুর কে রে? আমার মনসুর কেডা? আমার বাপে। এমন মেজাজটা খারাপ হয়েছে, ঠাস করে একটা চটকানা মারছি। কইছি তুই তো এরমই হবি, কবি সরকারের কবি, তোর বাপে কবিস, তুই কবিস হবি না? কারণ ঠিক করছি না? আমি খবিস? আমি আসলে ভুলে গেছিলাম তুমি একটা চরম বেয়াদব। তুমি আমারে নিয়ে বাজে কথা কও ঠিক আছে, কিন্তু আমার পোলারে নিয়েও তুমি বাজে কথা কও। আমি তোমার সাথে আর থাকুম না, কোনো আকামও করুম না। এখন দাও আমার বাঘের টাকা আমারে বুঝাই দাও। আমার